বাংলা একাডেমিতেও রয়েছে পহেলা বৈশাখের আয়োজন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রাহিনুল ইসলাম রিঙ্কু, আমরা জানি যে প্রতিবারই নতুন বছরকে বরণের যেই দিন সেই দিন অর্থাৎ নববর্ষের দিন বাংলা একাডেমিতে বিশেষ মেলার আয়োজন করা হয়ে থাকে। কয়েকদিন ব্যাপী সেই মেলা চলমান থাকে। সেক্ষেত্রে এই মুহূর্তে একেবারে শেষ সময়ে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বাংলা একাডেমির পক্ষ থেকে, আর কি কি ধরনের আয়োজন সেখানে থাকবে আগামীকাল, কি বলছেন সংশ্লিষ্টরা? নববর্ষ রাজধানী জুড়েই কিন্তু নববর্ষকে বিভিন্নভাবে বরণ করে নেওয়ার জন্য রাজধানীবাসী প্রস্তুত। সরকারি বেসরকারি বিভিন্ন আয়োজন করা হয়েছে রাজধানী জুড়েই, সারা দেশ সহ রাজধানী জুড়েই। এর অংশ হিসেবে বাংলা একাডেমি এবং বাংলা বিসিকের আয়োজনে কিন্তু একটি বৈশাখী মেলা 7 দিনব্যাপী আয়োজন করা হয়েছে। এই মেলা নিয়ে এখন আমরা কথা বলতে বিসিকের ব্যবস্থাপনা পরিচালক উপব্যবস্থাপক জনাব সালমানের কাছে যাচ্ছি। আপনি এই বিষয়টাকে, এই যে আমাদের বাংলা একাডেমি 7 দিনব্যাপী একটা মেলার আয়োজন করেছে বিসিকের সাথে যৌথভাবে, এই মেলার মাধ্যমে মূল কি মেসেজ দিতে চাচ্ছেন আপনারা? আসলে আমাদের সংস্কৃতির একটা অংশ এই বাংলা নববর্ষের বৈশাখী মেলা। এটা আমাদের শত বছরের ঐতিহ্য। তো আমরা চাই যে দেশের মানুষ এটা উদযাপন যেমন করুক, সাথে সাথে যাতে আমাদের উদ্যোক্তা যারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে তারাও যেন উপকৃত হয়। সেজন্য আমরা চাচ্ছি যে এই উদযাপনের সাথে সাথে যেন তারা এই মেলা মাধ্যমে উপকৃত হয়, সেটাই আমরা চাচ্ছি আর কি। আমাদের যারা ক্ষুদ্র কুটির মাঝারি যারা শিল্পের উদ্যোক্তা আছে তারা যাতে এই মেলার মাধ্যমে একটু লাভবান হয়। এর মেলার মাধ্যমে নববর্ষকে কেন্দ্র করে 7 দিনব্যাপী মেলা, এই মেলার মাধ্যমে বিসিক কিংবা সরকারের পক্ষ থেকে কি কোনো মেসেজ আছে? মেসেজ হলো যে আমরা চাই যে শিল্পের যাতে আর কি অগ্রগতি হয় দেশের, কারণ আমাদের দেশের অগ্রগতির জন্য শিল্প খাতের ভূমিকা অনেক। তো এইটাই যে সংস্কৃতির যে মেলবন্ধন শিল্পের সাথে, সেটাই আমরা এই মেলার মাধ্যমে ফুটে তুলতে চাই। এই মেলার মাধ্যমে মেলা আয়োজক কমিটি হিসেবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনি কি বলবেন? জি, আমরা নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের আনসার বাহিনী এখানে আর কি প্রতিদিন ডিউটি থাকবে, এবং এছাড়া আমাদের পুলিশ ভাইরা আর কি সহযোগিতা করবে। এছাড়া আমরা সিসিটিভি কি ব্যবস্থা রাখছি। এছাড়া আমাদের প্রতিদিন বিসিকের পক্ষ থেকে এখানে লোক থাকবে যারা আর কি পুরো মেলাটা আর কি পর্যবেক্ষণ করবে, যাতে কোনো সমস্যা না হয় আর কি, সে ব্যাপারটা আমরা দেখভাল করবো ইনশাল্লাহ। এখানে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি আমরা দেখেছি যে এখানে বড় বড় যে দেশীয় এমএনসিগুলো যদি বলি আমরা, মানে দেশীয় কোম্পানি, বড় কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো অংশগ্রহণ করেছে। তাদের এই অংশগ্রহণের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের কাছে নববর্ষ উপলক্ষে কি মেসেজ যাবে? জি, আমাদের এখানে মেনলি প্রাণ আরএফএল গ্রুপ সেটা কিন্তু তাদের শুরু বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন অর্থাৎ বিসিকের হাত ধরেই। আমাদের শিল্পনগরীতে তাদের আর কি কারখানা রয়েছে। তো তাদের যে পথছাড়া আমাদের সাথে তারা এই মেলাতে আমাদের সহযোগিতা করছেন। তারা তাদের বিভিন্ন আর কি ব্র্যান্ড নিয়ে তারা আমাদের এই মেলাতে অংশগ্রহণ করছেন। মেনলি বড় উদ্যোক্তা যারা, তার মধ্যে প্রাণ আরএফএল গ্রুপই আছে। আমরা চাই যে ক্ষুদ্র উদ্যোক্তারা যারা আর কি বড় হতে চায়, তারা যাতে তাদের কাছ থেকে পণ্যের গুণগত মান এবং তাদের ব্র্যান্ডিং এর সকল ব্যাপারে যাতে আর কি তারা আর কি এখান থেকে শিক্ষা নিতে পারে, সেজন্য আমরা একটা মেলবন্ধন তৈরি করার চেষ্টা করছি। যদি কালকের এই 7 দিনব্যাপী মেলা সম্পর্কে 2 লাইনে বলতে বলি, তাহলে আপনি কি বলবেন? জি, বিসিক ও বাংলা একাডেমির যৌথ আয়োজনে আগামীকাল অর্থাৎ পয়লা বৈশাখ থেকে 7ই বৈশাখ 1433 এবং 14 এপ্রিল থেকে 20 এপ্রিল 2026 প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মেলা চলবে। আমরা চাই যে আপনারা সবাই এই মেলায় আসুন, উপভোগ করুন দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের এই মেলা। এটা যাতে আর কি আরও দীর্ঘদিন বেঁচে থাকে এবং আমাদের দেশীয় উদ্যোক্তারা যাতে লাভবান হয়, সকলকে সেই আহ্বানে জানাচ্ছি। জি, জনাব সালমান, আপনাকে ধন্যবাদ। জনাব সালমান আমাদের জানাচ্ছিলেন যে কিভাবে এই 7 দিন ব্যাপী বৈশাখী মেলা, এই মেলার মাধ্যমে ক্ষুদ্র এবং মাঝারি থেকে উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তারাও কিভাবে উপকৃত হতে পারেন, মানুষের কাছে তারা কি মেসেজটা দিতে পারেন সেটা। তো এই ছিল বাংলা একাডেমি থেকে, বাংলা একাডেমি এবং বিসিকের আয়োজনের মেলার সবশেষ তথ্য। জানাচ্ছিলেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু।